নমস্কার। আজকে আমি এসেছি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, আর সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। টপিকটা কি? ব্ল্যাক স্পট, বাংলায় তিল। তিল প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জায়গায় থাকে, যেরকম চোখ, কান, হাত, পা, গাল আর অন্য। এই বিষয়টা নিয়ে আজকে আমরা জেনে নেব আচার্যজির থেকে। নমস্কার আচার্যজি। নমস্কার আচার্যজি, এই যে লোকের আলাদা আলাদা জায়গায় তিল থাকে, ও এই কথাটা আমার মাথায় এলো কারণ আমার স্কুলে একটা বান্ধবী আছে। সে আমায় বলল, তোর এখানে একটা তিল আছে, আমি দেখাতে পারছি না, আমার চুলের তলে ঢাকা। আমি বললাম হ্যাঁ। বলল, তুই খুব ইন্টেলিজেন্ট তাহলে। আমি জিজ্ঞেস করলাম কেন? আমায় বলল যে আমার গুরুজি বলেছে, কারণ আমারও এখানে একটা তিল আছে। আর সত্যি ও ক্লাসে ফার্স্ট হয়, নয় আমি ফার্স্ট হই ও সেকেন্ড হয়, নয় ও ফার্স্ট হয় আমি সেকেন্ড হই। এটা আমাদের মধ্যে চলতেই থাকে। সত্যি কি এটা তিলের জন্য? আচ্ছা, না তুমি ঠিকই বলেছো কথাটা, যে তবে তোমার কথা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমার স্কুলের যারা বন্ধু বান্ধব, ছোট ছোট বন্ধু বান্ধব যারা, তারা তার মানে তাদের মা বাবার সাথে অ্যাস্ট্রোলজারের কাছে যায় তাদের শিক্ষা, তাদের উন্নতি, তাদের ডেভেলপমেন্ট, সাকসেস, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে এগুলো জানার জন্য। মানে তোমার কথা থেকেই এটা প্রমাণ হলো, নাহলে সে জানলো কি করে যে মাথার এখানে তিল থাকলে ইন্টেলিজেন্ট, তাই না? চলো, আমি দর্শক বন্ধুদের, যারা বন্ধু আছে, আমি তাদেরকে একটু এইটুকু বলে রাখি যে আজকে আলোচনা যে তিল নিয়ে হচ্ছে, আপনারা দেখুন আপনার জীবনের সঙ্গে মিলবে। যাদের মাথার বাদিকের কর্নারে এরকম জায়গাতে ব্ল্যাক স্পট পাওয়া যায় কিংবা তিল পাওয়া যায়, তাহলে কিন্তু দেখতে হবে যে তাদের ইন্টেলিজেন্সি কিংবা আইকিউ লেভেল প্রচন্ড স্ট্রং মেয়েদের। আর ছেলেদের হলে ছেলেরা ভীষণ ভাইব্রেটিং হয়, খুব চঞ্চল হয়, ছোটবেলায় প্রচন্ড দুরন্ত থাকে এবং তাদের খুব একটা সবসময় একটা হাত পা নাড়া, একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা, এগুলো কিন্তু তারা থাকে। আবার সেই তিল যদি কণ্ঠদেশে হয় মেয়েদের, মানে এরকম জায়গায় যদি তিল হয়, কিংবা ছেলেদের যদি এরকম জায়গায় যদি তিল হয়, তাহলে দেখা যায় এদের কণ্ঠস্বর খুব সুন্দর হয়, এরা বাচিক শিল্পী হতে পারে, এরা গায়ক হতে পারে, এবং যে কোনো জায়গায় অ্যাঙ্কারিং, এসব দিকে কিন্তু এদের ভীষণ 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 ট্যালেন্ট দেখতে পাওয়া যায় এবং এসব দিকে তাদের ডেভেলপমেন্টও খুব ভালো হয়। আবার ধরুন মানে আপনাদেরই বলি, ধরুন এইরকম কিছু সেক্টর আছে যাদের ডান পায়ের, মেয়েদের ডান পায়ের গোড়ালির নিচে এবং ছেলেদের বা পায়ের গোড়ালির কাছাকাছি যদি ব্ল্যাক স্পট থাকে, এদের কিন্তু ভ্রমণের একটা ক্ষেত্র থাকে, এরা ঘুরতে খুব ভালোবাসে, বিদেশ যোগ থাকে, চাকরি বাকরিও তাদের ট্রান্সফারেবল জব হয় এবং বাইরে তাদের ডেভেলপমেন্টও খুব ভালো হয়, এরকম কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এটাও ঠিক, যদি কারোর পিঠে তিল থাকে, মানে পিঠের স্পাইনাল কর্ডের ঠিক পাশে এরকম জায়গায় যদি তিল থাকে, তাহলে কিন্তু অনেক সময় পিঠে ব্যথা তৈরি হয় এবং কি বলবো, স্পন্ডিলাইটিসের প্রবলেম কিন্তু দেখা যায় ঘাড়ের কাছে তিল থাকলে। তো এছাড়া অনেকের বিউটি স্পট বলে, অনেক মেয়ের দেখা যায় যে নাকের ঠিক এইরকম জায়গাতে তিল আছে, নাকের বাদিকের এরকম জায়গাতে তিল আছে, একটু বড় ধরনের, এবং সেই তিলের রং যদি খুব যদি ডিপ না হয়, এরা ভীষণ উন্নাসিক হয় এবং মাথা গরম হয় এদের প্রচন্ড। এরকম বিভিন্ন জায়গায় তিলের নানান রকম জায়গা আমরা দেখতে পাই। তো আপনি যে বললেন যে কিছু স্পেশাল জায়গা আপনি ইন্ডিকেট করলেন, ওই জায়গাগুলো যাদের তিল আছে তাদের একটা স্পেশালিটি থাকে, কিন্তু যাদের ওগুলো নেই, ওই জায়গায় তিলগুলো নেই, তাদের মধ্যে কি স্পেশালিটি নেই? কিন্তু আমি তো অনেক লোকদের দেখেছি যাদের ওরকম জায়গায় তিল নেই কিন্তু তাদেরও অনেক গুণ আছে। কিভাবে? আমি তো এটা ডিফার করতে পারছি না, কনফিউজড হয়ে গেলাম। নমস্কার, আমি আশুতোষ কুমার ঘোষ, নদিয়া চাকা থেকে আজকে এসেছি এখানে। আমি আচার্য অন্য ভারতীর কাছে এসেছিলাম, তো আমি ওনার সাথে দীর্ঘদিন ফোনে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল।
এবিপি আনন্দে ওনার আমি কিছু প্রোগ্রাম দেখেছি, ওনার কিছু কথাবার্তা আমার খুব ভালো লাগে। তারপরে আমি যোগাযোগ করে আজকে বারাসাতে আচার্য অন্নপূর্ণতির চেম্বারে এসেছি এবং ওনার সাথে আমি আমার প্রবলেম নিয়ে ডিসকাশন করার পর আমি কিছু রেমেডি খুঁজে পাই যে আমার কিছু ভুল ত্রুটি জীবনের বা ওনার যে প্রেডিকশন যে ধরন ভাবে করেন অন্যান্য অ্যাস্ট্রোলজারের থেকে উনি যে একটু ডিফারেন্ট, সেটা আজকে আমি ভালোভাবে বুঝতে পারলাম এবং ওনার ওয়ে অফ প্রেডিকশনটাতে আমি খুব সন্তুষ্ট এবং আমি অন্যকেও বলবো এখানে এসে আপনারা আপনাদের সমস্যা জীবনে যেগুলো আছে আপনারা প্রেডিকশন করতে পারেন এবং উনি একটা সঠিক রেমেডিও সাথে সাথে দিয়ে থাকেন। নমস্কার। আমি ভাবতে পারছি তুমি এরকম একটা প্রশ্ন করে বসবে, খুব ভালো প্রশ্ন, আমি এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে। যাই হোক, তুমি যখন বলেছো আমাকে তো উত্তর দিতেই হবে। খুবই সত্যি কথা যে অনেকেরই আছে যাদের তিল নেই, তার মানে তারা কি তাদের কোনো ট্যালেন্ট নেই, তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো ডেভেলপমেন্ট কিংবা সাকসেস আসবে না? অবশ্যই আসবে। তখন তাদের হাতের নানান রকম রেখা দেখতে হবে এবং তাদের চার্ট গণনা করতে হবে, লগ্ন চার্ট, নবাংশ চার্ট। সেখানে যদি দেখা যায় যে তাদের সেই জায়গাগুলো থেকে অনেক ডেভেলপমেন্ট এবং অনেক প্রতিভা সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসে। হ্যাঁ, তো এবার এইগুলো নিয়ে আমি আর একটা বড় ভিডিও করব যেখানে এই ট্যালেন্টগুলো প্রকাশ পায়। আমি সেইখানে এই নিয়ে আলোচনা করব যে চার্ট থেকেও কিভাবে প্রতিভা দেখা যায়, চার্ট দেখেও সেখান থেকে কিন্তু অনেক রকম ডেভেলপমেন্ট পাওয়া যায়। তবে তিলেরও অনেক ভাগ আছে সত্যি কথা বলতে, যেমন ব্রাউন তিল রয়েছে, অনেকের আছে লাল রেড তিল। যেমন একটা উদাহরণ দিই, হাতে সময় কম তবুও বলি, যে বুকের ঠিক মাঝখানে মিডল পজিশনে কিংবা নিচের এইরকম জায়গায় যদি লাল তিল থাকে তাদের কিন্তু শ্বাসজনিত সমস্যায় তারা কষ্ট পাবে, এটা কিন্তু কনফার্ম। এরকম লাল তিল, ব্রাউন তিল কিংবা ব্রাউনিশ তিল, ডিপ ডিপ ব্ল্যাক তিল, তিলের মাঝখানের সময় একটা লোম দেখা যায়, এরকম তিল, এগুলো সবের কিন্তু শুভ অশুভ বিচার আছে। সেগুলো পর আমি আসব, কিন্তু এখানে তো অতটা বলা যাবে না, যতটা বলা সম্ভব আমি ততটা বললাম। বুঝলাম, আপনি তো খুব ভালো সায়েন্টিফিক অ্যানালাইসিস করে বোঝালেন আমাদের। এবার গা, হাত, পা, মুখ এগুলো ছেড়ে যদি হাতের তালুতে, কারো যদি হাতের তালুতে তিল থাকে, হাতের তালুতে যদি কারো তিল থাকে, তাহলে কি তার কোনো স্পেশালিটি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতবার করেই বলছো, আমি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই হাতে তিল থাকলে তার সুফল তার কুফল নিয়ে আলোচনা করব। আর নেক্সট ভিডিওটা তাহলে আপনি ফলো করবেন, আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন। প্রত্যেক শনিবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় এরকমই আমরা আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত থাকব, দেখতে ভুলবেন না। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। নমস্কার।